আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিহা সোফিয়াস মাম ইউএসএ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়াতে ভালো আছি। ভিডিওর শুরুতে সব মায়েদেরকে বলে দিচ্ছি হ্যাপি মাদার্স ডে। আর আজকে হচ্ছে মাদার্স ডে, সো সব মায়েদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর আল্লাহ যাতে সব মায়েদেরকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, বাচ্চাদের কাছাকাছি রাখেন সব সময়। সাবিহা সোফিয়া দুইজনের পক্ষ থেকে অনেক সুন্দর একটা গিফট পেয়েছি। আর এই গিফটটা পেয়ে সকাল সকাল মনটাই ভালো হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে গিয়েছেন, আর ওইখান থেকে আসার সময় গিফটটা নিয়ে এসেছেন আর সাবিহা সোফিয়াকে দিয়ে বলেছেন আমাকে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আমার হাজব্যান্ডকেও এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো ওইটা চিন্তাও করতে পারিনি। আর এই যে আমার হাজব্যান্ড ওইদিকে বললেন যে রেডি হওয়ার জন্য আমরা বাইরে লাঞ্চ করতে যাব। তো ওইটা শুনে তো আমি আরও বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। সাবিহা সোফিয়াকে রেডি করে দিয়েছি আর ওইদিকে আমিও রেডি হয়ে পড়েছি। আর আমাদের সাথে আজকে আমাদের ভাইও যাবেন, তো ভাইয়ের বাসার কাছ থেকে ভাইকেও পিক আপ করে নিয়েছি। আর এই যে আমাদের বাসার পাশে একটা পার্ক ছিল, ওইখানে এত সুন্দর ফ্লাওয়ার এসেছে দেখে বেশ ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমেরিকাতে এসেছি অনেক বছর হয়ে গিয়েছে, কিন্তু ওই ফ্লাওয়ারের নিচে কোনো দিনও আমার পিকচার তোলা হয়নি। সব সময় দেখি আর আফসোস করি, যাব বলে যাওয়াও হয়নি। আর এই যে এখন ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি, অনেক বেশি ট্রাফিক ছিল। আর সাবিহা ওই ফ্লাওয়ার দেখে তো তাকিয়েই আছে, আর আমারও দেখে এত বেশি ভালো লাগছিল। আর কালারটাও সুন্দর একটা পিঙ্ক কালার ছিল। অনেক দিন পর আমরা বাহিরে লাঞ্চ করতে যাচ্ছি আর অনেক বেশি ভালো লাগছিল। ওয়েদারটাও এত নাইস একটা ওয়েদার ছিল, তেমন একটা ঠান্ডাও ছিল না, আবার তেমন একটা গরমও ছিল না। ওইদিকে সাবিহাকে বলেছি বেল্ট লাগিয়ে নাইস হয়ে বসার জন্য, কিন্তু ও নাইস হয়ে বসতেই চাচ্ছিল না। ওইদিকে ও আমার সানগ্লাসটা নিয়ে নিয়েছে ও পরবে বলে, আর ওর সানগ্লাসটা আবার বাসায় রেখে এসেছে। ওইদিকে দেখেছে ওর বাবা আর চাচা দুইজনই সানগ্লাস দিয়েছেন চোখে, তো ওইটা ভেবে ও আমারটা নিয়ে গেছে। আর এই যে সুন্দর ওয়েদারে সুন্দর রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমরা লাঞ্চ করতে এসেছি শাহি প্লেস এই রেস্টুরেন্টে। তো আসার পর প্রথমে দেখলাম যে অনেকগুলা গাড়ি পার্ক করে রাখা, আর আমরাও পার্কিং খুঁজতেছিলাম। তো রেস্টুরেন্টের কাছেই পার্ক পেয়ে গেছেন আমার হাজব্যান্ড, তো ওইখানে গাড়িটা পার্ক করে এখন সোফিয়াকে ওর বাবা নিয়ে যাচ্ছেন আর সাবিহাকে ওর চাচু নিয়ে যাচ্ছেন। তো ওরা ভিতরে যাচ্ছিলেন আর আমি পিছন থেকে একটু রেকর্ড করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। ইনসাইটে ঢোকার পর দেখলাম অনেক সুন্দরভাবে ওরা ডেকোরেশন করে রেখেছিল সব কিছু। আর এই যে আমিও রেডি হয়েছি কিভাবে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর সব থেকে বেশি ভালো লাগছিল যে ডোরের ওপরে আল্লাহর নাম লেখা ছিল। আর এই যে এই দিকটাও অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর ভিতরটা অনেক বেশি বড় ছিল। এই দিকের পার্টটা ছিল কোনো পার্টি হলে ওরা এই দিকে সবাইকে বুকিং দিয়ে দেয়, আর অন্য সাইড ছিল রেস্টুরেন্টে যারা খেতে আসেন ওদের জন্য। আমরা আবার রেস্টুরেন্টের ভিতরে এসে কর্নারের সাইডের একটা টেবিলে বসেছিলাম, যেহেতু ওইখানে ভালোই স্পেস ছিল আর আমাদের সবার জায়গা হচ্ছিল। ওইদিকে সোফিয়া আবার সেট হয়ে পড়েছে। সোফিয়া কুল থেকে নামতেই চাচ্ছিল না, তো কি আর করবো, আমি ওকে নিয়ে বসে আছি। তো প্রথমে ওর বাবা আর চাচা ওরা খাবার নিয়ে এসেছেন, আর তারপর আমি আবার সাবিহা সোফিয়ার জন্য খাবারগুলো নিয়ে এসেছি। আর এখন এসেছি আমার জন্য খাবার নিতে। তো একটা একটা করে প্রথমে দেখে নিচ্ছিলাম যে কি কি খাবার আছে, আর ওইদিকে আপনাদের সাথেও একটু করে শেয়ার করে নিলাম।
আমার খাবারটা নিয়ে টেবিলে যাচ্ছি। আর এই যে গ্লাসের মধ্যে নিজেকে দেখে বেশ ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর টেবিলে আসার পর দেখলাম যে সব খাবার দিয়ে টেবিল ভর্তি, কিন্তু কেউই তেমন একটা খেতে পারছিলেন না। আর সাবিহা সোফিয়া তো একদমই খাচ্ছিল না। আমি সবসময়ই খাবার অর্ডার দিয়ে খেতে পছন্দ করি, এইভাবে বুফে খেতে পছন্দ করি না, কারণ আমরা তেমন একটা খেতে পারি না, যার কারণে খাবারগুলা নষ্ট হয় আর অনেক টাকা পে করতে হয়। আর ধরেন যদি খাবার অর্ডার করে খাই তাহলে যেগুলো লেফট ওভার থেকে যায় ওইগুলো আবার বাসায় নিয়ে আসতে পারি। এই কারণেই আমার সবথেকে বেশি ভালো লাগে যে খাবার অর্ডার দিয়ে খাওয়া। তো এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এইদিকে ওদেরকেও একটু ভিডিও করে রেখে দিলাম। আর এই যে সোফিয়ার অবস্থা দেখুন, ও একটা সানগ্লাস পেয়ে এখন ওইটা চোখে দেওয়ার চেষ্টা করছিল। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর ওইটা আবার ছিল একটা লেকের সাইড। আর ওইখানে বাড়িঘরগুলো এত সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। সব বাড়িগুলাই সেম একই রকমের ছিল আর অনেক বড় বড় ছিল। আর পানির কাছে এসে অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু একটু একটু গরম ওয়েদার ছিল, তাই তেমন একটা খারাপ লাগেনি, হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর সাবিহা সোফিয়া তো অনেক বেশি এনজয় করেছে। তো এইটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। ফুল ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।